ইরানে 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের অভিযোগ আনার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। বিক্ষোভে এরই মধ্যে নিহত হয়েছেন অন্তত 78 জন। গ্রেপ্তার করা হয়েছে 2500-এর বেশি আন্দোলনকারীকে। বন্ধ রয়েছে ইন্টারনেট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। টানা 14 দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিস্থিতির জেরে শুরু হয় এই আন্দোলন। 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের আশপাশে প্রথম বিক্ষোভ দেখা দিলেও পরে তা ছড়িয়ে পড়ে দেশটির সবগুলো প্রদেশে। বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরানের ক্ষমতাসীন সরকার। রাজধানী সহ দেশের প্রায় সবগুলো শহরে মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের। শনিবার রাতেও সেনাবাহিনী ও আইআরজিসি সদস্যদের সঙ্গে সংঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়। এছাড়া দেশ জুড়ে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট। গণবিক্ষোভের মধ্যে ইরানের অ্যাটর্নি জেনারেল জানান, যারা বিক্ষোভে অংশ নেবেন তাদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানি আইনে এই অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড। এমনকি বিক্ষোভের সহায়তাকারীদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের জনগণ স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে যুক্তরাষ্ট্র সহায়তা দিতেও প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে বেসামরিক নাগরিকদের অধিকার ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে হামলা ও নির্বিচারে আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অস্ট্রেলিয়া, কানাডা ও ফ্রান্স। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।